কে আছে গো এ জগতে, বুঝবে মোদের বেদনা, বুঝবে যে জন শুইয়ে আছেন ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন, হযরত উসামা বিন যায়েদ বা সাবিতে আল্লাহর হাবিবরে প্রশ্ন করার লগে লগে আল্লাহর হাবিবে জবাব দেন বলে, হাযা শাহরুন মুবারাক। সুবহানাল্লাহ। হাযা শাহরুন মুবারাকুন, এই মাস হইল মুবারক মাস, অর্থাৎ সম্মানী মাস, বুজুর্গী মাস। তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এই মাসও আলাদাভাবে বন্দার নামায় আমল আল্লাহর দরবারও পেশ করা হয়। ওকে সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইন, ফাউহিব্বু আন ইয়ারাদা আমালি ওয়া আনা সাইমুন। উসামা বিন যায়েদ বা উসামা বিন সাবিত এই মাসও আলাদাভাবে আল্লাহর দরবারও বান্দাওয়ালার নামায় আমল পেশ করা হয়। আর আমি এটা বালা পাই, বা উহিব্বু আন ইয়ারাদা, আমি এটা পছন্দ করি, আমার এটা বালা লাগে যে আমি নবীর নামায় আমল আমার আল্লাহর সামনে রোজা অবস্থায় পেশ করা হয়। রাসূলুল্লাহর জীবনের কোনো গুনাহ নাই, এর মধ্যেও আল্লাহর হাবিবে লম্বা লম্বা নমাজ পড়তা, তাহাজ্জুদের নমাজ, পাও মুবারক ফুলি যাইত। তিরমিজি শরীফের হাদিস, সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে পিছে কোনো গুনাহ নাই, আপনারে আল্লাহ এত পবিত্র করিয়া বানাইছেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহ আপনারে এত পবিত্র করে বানাইছেন, আইববিহীন, অত সুন্দর করে আপনারে বানাইছেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে অত সুন্দর চেহারার নবী হযরত হাসান বিন সাবিত আমি কোনদিন আমার চোখ দিয়ে দেখছি না, এবং আপনার চাইতে অত সুন্দর চেহারার কোন নবী, কোন আওলাদ দুনিয়ার জমিনে কোন মহিলায় জন্ম দিছেন না। সুবহানাল্লাহ। অত সুন্দর, অত বালা, আগে পিছে কোনো গুনাহ নাই, তে আপনি অত লম্বা লম্বা রোজা রাখেন কেনে? হুজুরে জবাব দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফালা কুনা আবদান শাকুরা। আমি রোজা রাখি গুনার লাগি নাই, আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করি। ধনী যেন তোমারে যে আল্লাহ ধন দিছেন, ও শুকরিয়া আদায় করো। গরিব যেন তোমারে যে অবস্থায় আল্লাহ রাখছেন, ও শুকরিয়া আদায় করো। আমরা যারা এখানে আইছি, আমরা রে আল্লাহ দুনো হাত দিছেন, আমরা আঙ্গুলিও কয়টা? 10টা। পাও 10 10 20, যদিও সানগা মারে সানগাই আরে আমরা হইন 22, কিছু আসলে আসার আর 20 নানি। আপনার আঙ্গুল 5 5 10 10 10 20, আপনার এক বাইর আঙ্গুল নাই একটাও, আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতেন না? আপনার বয়সী আপনার এক ভাই এসবকে দেখেন, অথচ আপনি বালা দিনতে দেখেন, আপনি শুকরিয়া আদায় করতেন না? আপনার এক ভাই লেংড়া, এক ফাও নাই, এক ফাও দি গল্লা দিয়া তো না, আপনি দুইও ফাও দি নবাবি কররা, মুনাফিকি কররা, সুকলগুলি কররা, দাগাবাজি কররা, আল্লাহ শুকরিয়া আদায় করতেন না? এর লাগি আমার নবী ফরমায়, না ফালা কুনা বেদান শাকুরা। আল্লাহ
এই শাবান মাস কত ফজিলতর মাস। আমার বিশ্বাস উলামায়ে কেরামে ওয়াজ করবা, আমি সাবজেক্টও করতাম না, আমি শুধু সামনে যাই। শাবানোর চাঁদর প্রথম তারিখে আল্লাহর হাবিবে খুতবা দিলা, শেষ তারিখেও আল্লাহর হাবিবে হাদিস শরীফ আছে, হাদিস সনদ সহিহ। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد أضلكم شهر عظيم. হুজুরে ফরমাইয়া قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة القدر إلى آخر লম্বা হাদিস, বহুত লম্বা হাদিস। হুজুরে ফরমাইয়া আগামী খাইলটা কি তোমাতানোর উপরে এক বড় গাছ আল্লাহ দিরা, আর গাছর ছায়ার ভিতরে যত মানুষ হামাইবায়, অর্থাৎ যত মানুষের রোজার হুকুক আদায় করিয়া রোজা রাখবায় সারা জন্মতি। যখন কাছে রমজান শরীফে মানুষ মরণনি না, মুসলমান মরণ তো। আমার নবী ফরমাইছেন রমজান শরীফ যে সমস্ত মানুষ ইন্তেকাল করেন রাইতে দিনে যেসা সময় সারা জন্মতি। কাফির বললে জন্নতি না। যেমন এক বক্তায় মানুষে শুনছ, নাম কই আর না, বেটায় কইছে যে রমজান শরীফও মরলে যদি জন্নত যাওয়া যায় তে আবু জেহেল জন্নত গেল না কেন, নাউযুবিল্লাহ। আরেকবার কইছে ও বেটায় যে রাসূলুল্লাহরে দেখলে যদি জন্নতি হওয়া যায় তে আবু জেহেলে দেখলো তে জন্নতি হইল না কেন, নাউযুবিল্লাহ। আবু জেহেল তোর ঈমান নাই, আর শর্ত হইল ঈমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইতো বিল আখির। এই মাসে এখন আপনারা এক ফরজ আদায় করলা, এক ফরজর সব, আর ছায়া দেনেওয়ালা মাস যখন আইব তখন আপনার কাজ হইল এক নফল, এক রোজা মাসের নফল অন্য মাসের ফরজর সমতুল্য সওয়াব, আর এক ফরজ 70 টাকি আরো বেশি। আইম্মাই মুহাদ্দিসিন অসংখ্য অগণিত যদি রোজার মতো রোজা রাখতে পারো তাহলে আপনি কামিয়াব। বুখারী শরীফের রওয়ায়াত, আমার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, রাবি হযরত আবু হুরায়রা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية أبواب الرحمة. আরো এক হাদিসে হুজুরে ফরমায়েন, আমার উম্মতের মাঝে যে উম্মতে মান ফারিহা, মান মাতনা মান ফারিহা বিদুখুলি রমাদানা হারামাল্লাহু জাসাদাহু আলান নিরান। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায়েন, আমার উম্মতের মাঝে যে পড়িলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি কামিয়াব। আর রমজান শরীফের আওয়াজ দেখে মান ফারিহা বিদুখুলি রমাদানা, রমজান শরীফের আগমন দেখিয়া যদি খুশি হয়ে যাও, দিল খুশি লাগে, ইয়া আল্লাহ মাহে রমজানুল মুবারক আইরা। হুজুরে ফরমান মান ফারিহা বিদুখুলি রমাদানা, আরে রমজান শরীফের আগমন দেখি আমার কোন উম্মতে যদি খুশি করে তাহলে তার উপরে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ হই জানেন, জুরে ও সুবহানাল্লাহ। আনেওয়ালা রমজান আমরার সামনে, এই মাস আওয়াহনিয়া খুশি করলে খেদে মানুষ জান্নাতি হইতো। আর এই মাস আওয়ার লগে লগে আসমানের দরওয়াজা খেনে গুলো হইতো। এই মাস আওয়ার লগে লগে রহমতের দরওয়াজা খেনে গুলো হইতো।
ই মাস আবার লগে লগে জাহান্নামের দরওয়াজা গুল্লিকাত আবওয়াবুন নিরান নার খেনে বন্ধ করা হইতো। ই মাস আবার লগে লগে শয়তানরে জিঞ্জুর দেওয়া হইতো খেনে। তার কারণ আমি আলোচনা করি, খুব জরুরি আলোচনা। আমি অনুরোধ করবো ভাই হল বাবা হল রে, আপনারা খেয়াল করে কথাটা শুনুন যে ই মাস আবার লগে লগে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে হাদিস বর্ণনা, আল বাশীর আন নাযীর লিল মুনযিরি জিলদে আউয়াল আছে হাদিস। আর অন্যান্য হাদিস শরীফের কিতাবের মাঝে আছে قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول صام سيدنا وسيدنا آدم عليه الصلاة والسلام 3 أيام من كل شهر. سبحان الله. يعني 13 و14 و15 যারা আরবিতে 15 14 সৌদি আরবের আসামান্তা সৌদি আরবের আরবি, কিন্তু আমরা আরবি হাদিস শরীফের ভাষা হইল 13 তারিখ। এই মাসে আল্লাহ এত সম্মানী করার কারণ হইল আমরার বাবা, আরে মানুষ জাতির আদি পিতা নাম কিতা হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সালামে এই রোজা রাখার আগেও আমরার উপরে রোজা ফরজ হওয়ার আগেও কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুমুস সিয়ামের ব্যাখ্যা, আল্লাহ আমরার উপরে রোজা ফরজ করছেন। রোজা ফরজ করার আগেও আমরার উপরে রোজা ফরজ আসিল। সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমরার আগে যারা গেছেন এরা রোজা আসিল ও কিলা আসিল। আমরা রাখি একাধারে 30 বা 29 তিন কিলা রাখেন ও আলোচনা হাদিস শরীফও আছে। এই রমজানুল মুবারক রে এত সম্মানী বানানির কারণ হইল আমরার বাবা মানব জাতির আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের উপরে রোজা আসিল। সুবহানাল্লাহ না? কিন্তু কিলা আসিল সারা মাসে 3, আস্তা মাসে 3, প্রতি মাসে 3, 3 12 36। আমরা থেকে বেশি আসিল না? না বেশি আসিল, 6টা বেশি, অথচ এক লগে নাই। আমরা রাখি এক লগে প্রথম তারিখ থাকি লইয়া 29 অথবা 30 তারিখ পর্যন্ত। 31 আরবিতে হয় না, 30টা রোজা আমরা উপরে ফরজ। আর আদম আলাইহিস সালামের উপরে রোজা আসিল প্রতি মাস 3টা, 13 তারিখ, 14 তারিখ আর 15 তারিখ। প্রতি মাসে মাসে 3টা রোজা, 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন। এই হাদিস তাবরানী জিলদে আউয়ালের মাঝে আছে। আরে আল বাশীর আন নাযীর লিল মুনযিরির মাঝেও আছে। আমরা আনা দেখি আমাতিয়ার না দেখি মাতিরাম। তাহলে আমরা এই মাস অত সম্মানী কেনে বলে আমরার বাবায় ওইখান রাসূল হো না? সুবহানাল্লাহ। আমরার বাবায় প্রতি মাস 3 দিন, আর আমরা রাখি আর সারা বছরে 30 দিন। আমরার বাবায় 3 3 3 12 36, আমরা রাখি 30। হো না? সুবহানাল্লাহ। এর লাগি মাস হইল সম্মানী মাস। ও হাদিস ও রাওয়ী আবার হাদিস বয়ান করা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول صام نوح عليه السلام الدهر كله إلا يوم الفطر والأضحى. নূহ আলাইহিস সালামে সারা বছর রোজা রাখতেন। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একমাত্র 2 দিন, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। হাদিস শরীফের ইবারত ইল্লা ইয়াউমুল ঈদ ওয়াল ফিতর, ঈদুল ফিতর ওয়াল আযহা। আদম আলাইহিস সালামে মাস রাখতা 3,
আর নূহ আলাইহিস সালামের একটা সারা বছর 2 দিন বাদে অনেক প্রশ্ন ভাঙ্গিয়া দেই ইন টোটাল রাসূলুল্লাহর উম্মতের উপরে বছর 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? 2 ঈদে 2 দিন, আর হেসর ঈদের বাদে 3 দিন খালি গোশত খাইতা, এদিন রোজা রাখা যায় না, গোশত খাইবার লাগে। অন্য রওয়ায়াত এটা হইল বুখারী শরীফের রওয়ায়াত। এখন বুখারী শরীফের রওয়ায়াত পড়িয়া, বুখারী শরীফ জিলদে থানি 441 নম্বর পেজ। আমার কাছে আরবি যে বুখারী শরীফ ওখানে হইয়ার কিতাবুস সাওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন قال رسول الله صلى الله عليه وسلم صام سيدنا وسيدنا داود عليه السلام نصف الدهر كان يفطر يوما ويصوم يوما। দাউদ আলাইহিস সালামে সারা বছর রোজা রাখতেন, সারা বছর। না, দাউদ আলাইহিস সালামে সারা বছর রোজা রাখতেন, সারা বছর নিসফাত দাহর 6 মাস রাখতা। একদিন রাখতা, একদিন বাঙ্গিতা, একদিন রাখতা, একদিন বাঙ্গিতা, 12 মাসের অর্ধেক কত? 6। ইফতিরু ইয়াওমান ইয়াসুমু ইয়াওমা, ইফতিরু ইয়াওমান ইয়াসুমু ইয়াওমা। এক আইজ রাখলে খাইল বাঙ্গিতা, খাইল রাখলে ভোর বাঙ্গিতা, ওভাবে 6 মাস রোজা রাখতার। আমরা কয় মাস? লাগাতার। আর তাই লাগাতার রাখতা 6 মাস, অর্থাৎ 1 বছর, একদিন পরে পরে। হযরত ইব্রাহিম, মুসলমান জাতির পিতা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের রাখতা 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া সামাদ দাহরা ওয়া আফতারা দাহর, রাওয়াহু তাবরানী। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের রাখতা প্রত্যেক মাসে 3 দিন, সারা বছর রাখতা বাঙ্গিতা, কিন্তু প্রতি মাসে 3 দিন। আদম আলাইহিস সালামে 3 দিন, ইব্রাহিম আলাইহিস সালামে 3 দিন, 3 12 36। এর লাগি মাস অত সম্মানী। সুবহানাল্লাহ। আখেরি নবীর উম্মত আমরা। এর আগে হযরত ঈসা আলাইহিস সালাম ওয়া কানা ইয়াসুমু সাইয়্যিদুনা ঈসা ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমাইন। রোজা রাখতা একদিন, বাঙ্গিতা 2 দিন। ইফতিরু ইয়াওমান ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমাইন। একদিন রোজা রাখতা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমাইন। একদিন রোজা রাখতা, 2 দিন রোজা ভাঙতাম। একদিন যদি রোজা রাখেন, 2 দিন ভাঙবেন, কত দিন হইল? হিসাব করো। একদিন রাখতা, 2 দিন ভাঙিতা, মাসে কত রইল? তা 10 দিন। 10 দিন যদি মাসে হয়, 12 মাসে হিসাব গেলেন 120। আলহামদুলিল্লাহ। আবার হইয়ার ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমাইনে। একদিন রাখতা, 2 দিন ভাঙতা, একদিন রাখতা, 2 দিন ভাঙতা। এর লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসে করছেন সম্মানী। এই শেষ না, আছে আসমানি কিতাব। অন্যান্য রাওয়ায়াতের মাঝে আছে وقال رسول الله صلى الله عليه وسلم। হুজুরে ফরমান, যদিও রাওয়ী তাফসীরের মাঝেও আনছেন, হাদিস শরীফের মাঝেও আছে, तमाम কিতাবের মাঝে এই হাদিস আছে যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান শরীফের প্রথম তারিখে সহিফা নামক আসমানি কিতাব হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ নাজিল করছেন আসমানি কিতাব। এর লাগি মাস হইল সম্মানী। সহিফা নাজিল হইল কয় তারিখ? রমজানুল মুবারকর প্রথম তারিখে। খেয়াল রাখুন।
এই প্রথম তারিখে নাজিল হওয়ার 720 বরস বাদে, 720 বছর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে ও রমজান শরীফর 6 রমজান হযরতে মুসা আলাইহিস সালামের উপরে তাওরীত শরীফ নাজিল করছিলা। এর লাগি মাহে রমজানুল মুবারক রে আল্লাহ এত সম্মানী বানাইলা। 720 বছর বাদে রমজান শরীফের প্রথম তারিখে সহিফা, আর এর 720 বছর বাদে আবার রমজান শরীফের 6 তারিখে তাওরীত নাজিল করল হযরতে ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম এই 6 তারিখ নাজিল করার বাদে আরো 500 বছর একাধারে কোনো আসমানি কিতাব নাজিল হইছে না। একাধারে 500 বছর বাদে 12ই রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিনে দাউদ আলাইহিস সালামের উপরে জবুর শরীফ নাজিল করো। এর লাগি মাসে সম্মানী জবুর শরীফ নাজিল করার পরে একাধারে 1200 বছর বাদে, সুবহানাল্লাহ না, 1200 বছর বাদে 18ই রমজান আল্লাহ রাব্বুল আলামিনে ইনজিল শরীফ নাজিল করল হযরতে ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। এর লাগি মাহে রমজানুল মুবারক হইল সম্মানী। এর বাদে আবার 620 বছর কোনো আসমানি কিতাব নাজিল হইছে না। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর 620 বছর বাদে আবার আমরার নবী জানা আল্লাহ রাব্বুল আলামিনে আমরার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মাহে রমজানুল মুবারকের 27 তারিখ আল্লাহ নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر। بس অনর্থটা ও কারণে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনে সম্মান করলা খেনে বলে কোরআন শরীফ নাজিল হইছে, আসমানি সহিফা হল নাজিল হইছে। আমরা আগে নবী হলে ওই মা ই রমজান শরীফর রোজা রাখছেন, কেউ রাখছেন 3 দিন, কেউ রাখছেন 1 দিন, কেউ রাখছেন 1 দিন খাইছেন 2 দিন, কেউ রাখছেন 2 দিন রাখছেন 1 দিন খাইছেন। এইভাবে যা আলোচনা হইল হাদিস শরীফ থেকে, যদিও হাদিসের সনদ সম্বন্ধে কিছু কিল ও কাল আছে, এর বাদেও তাম মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের উপরে আমল করছেন। এই মাহে রমজানুল মুবারক এত সম্মানী হওয়ার কারণ হইল, এর কারণেই কিতাবের মাঝে একটা ওয়াকিয়া আনছেন। কানা রাজুলান ইসমুহু মুহাম্মদ, এক বেটার নাম আছিল মুহাম্মদ। নাম কিটা? মুহাম্মদ। লা ইউসাল্লি আলাইহি কাত্তুন, 11 মাসের মাঝে নামাজ রোজা করত, নামাজ পড়তো না। ফাইদা দাখালা রমাদান, যে সময় রমজান শরীফ দাখিল হইতো, তার জাইন, তার কাপড় রে বডি রে সুন্দর করতো, সুন্দর কাপড় পিনতো, আর নমাজও যাইতো, আর আল্লাহর কাছে কাকুতি মিনতি করে খান দিত। 11 মাসের মাঝে নমাজও নাই। ফাইদা দাখালা রমাদান, রমজান শরীফ আবার লগে লগে সেই ব্যক্তি সুন্দর কাপড় পিন্দিত এবং ভালো ভালো আতর মাখত, আর যে নমাজ খোঁজা করছে নমাজ পড়তো, আর আল্লাহর কাছে খান দিত। বেটা মারা গেল, রমজান পরে মারা গেল। মারা যাওয়ার বাদে তার আদত হইল প্রত্যেক রমজান ওখান করতো। মারা যাওয়ার বাদে তার একজনে খাবে দেখলা, দেখিয়া হইলা মা ফাআলাল্লাহু বিকা, আরে ও আল্লাহর গোলাম, তুমি যে 11 মাসের মাঝে রোজা রাখতাই না, আর রমজান শরীফ আইলে সুন্দর খবর দিলা, আমরা শবে বরাত আননি শবে বরাত আইলে দেখবাই লম্বা সুন্দর পাঞ্জাবি, লম্বা তো কি আত তসবি আর বালা আতর আর যত জাত আগরবাতি সারা বাড়ি জ্বালাই, ছোট মান দেখি দেখি এটা বালা জিনিস।
আর আগর জমানাত আমরার খালো আসিল এটা বেদাত এখন নাই বাতি মোমবাতি জ্বালাইলে তো শিয়া মসজিদে বেরিয়া এটা কিন্তু বেদাত আগে জ্বালাইতে এখন জ্বালাই না মাশাআল্লাহ। তো ওই বেটায় 11 মাসের মাঝে এইদিকে নাই রমজানুল মুবারক আইলো আস্তে আস্তে খাবার সুবর সুন্দর করে দল্ল খুশবু লাগাইলো বালা আচ্ছা ওয়ালা খুশবু লাগাইলো আর ইমাম সাহেবের ঘরে গিয়ে নমাজও হারা আগর সব নমাজ আর যে নমাজ খোঁজা হয়েছিল ফাতাহু নমাজ রে খোঁজা পড়া শুরু করলো আর খান্দা শুরু করলো। বেটা মারা যাওয়ার বাদে ওখানে খাবে দেখিয়ে মা দেখলাম দেখিয়ে হইল রে মা ফাআলাল্লাহু বিকা আল্লাহুম্মা আমরা জানি আসগন মদিনায় আমরা জানি আসগন মদিনায় কাল হাসরে আমরা রে নি বাসাইবা আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো মুহতারাম হাজরিনে কেরাম ও বেটারে খাবে দেখার বাদে জিগাইলাম মা ফাআলাল্লাহু বিকা তুমি মরার বাদে আল্লাহ তোমার লগে কি ব্যবহার করছেন? বেটায় জবাব দিল গফারালি রাব্বি বিহুরমাতি তাযীমি রমাদান। আমি রমজান শরীফে সম্মান করতাম তাজিম করতাম ও তাজিম করার কারণে আমি মরার লগে লগে আমার আল্লাহ আমারে মাফ করিয়া দিলাইছ। এর লাগি মুহতারাম হাজিরিন হুজুর বলেন মান ফারিহা বিদুখুলি রমাদান হারামাল্লাহু জাসাদাহু আলান নিরান। যে ব্যক্তি মাহে রমজানুল মুবারক দেখবো আর শুনবো আর খুশি করব তার উপরে জাহান্নামের আগুন হারাম। এখন রমজান শরীফ এই নাই সহিহ বুখারী শরীফের এক রওয়ায়াত অন্য হাদিস শরীফের 2 রওয়ায়াত করমু শেষ সময় শেষ। রোজা তো ফজিলত নাই দি হযরতে আনাসে ফরমান চার কারণে রোজার সওয়াব দেওয়া হইতো না। কয় কারণ? এক নম্বর হইল রোজা রাখিয়া যদি আল কিজ মিছা মাতো রোজা নাই। খুব খেয়াল রাখবা মাহে রমজানুল মুবারক রোজার পূর্বাভাসিত হইল রোজা মাস আওয়ার লগে লগে যদি রোজা অবস্থায় কোনো ব্যক্তি মিছা মাতেন তাহলে তার রোজার সওয়াব দেওয়া হইতো না। 2 নম্বর ওয়াল গীবা ওয়াল গীবা রোজা অবস্থায় যারা গীবত করেন তারা রোজার সওয়াব দেওয়া হইতো না। 3 নম্বর হইল নামিমা আর যারা চুগলগুড়ি বুঝেননি অনর কথা হন টু ফেস। আর 4 নম্বর হইল নাযরু বিশাহওয়াতিন ওটা খুব জরুরি। নাযরু বিশাহওয়াতিন খারাপ নিয়তে কোনো মহিলার বাই রোজা অবস্থায় চাইলে তোমার রোজা হালুকি রাওরো। আবার হইয়া রোজা অবস্থায় মিছা মাতলে রোজার সওয়াব নাই। রোজা অবস্থায় গীবত করলে রোজার সওয়াব নাই। রোজা অবস্থায় চুগলখুরি করলে রোজার সওয়াব নাই। রোজা অবস্থায় কোনো ব্যাপার অন্য মহিলার বায় নজর করলে রোজার সওয়াব নাই। আন-নাযরু বিশাহওয়াতিন এটা রোজার পূর্বাভাস। সহিহ বুখারী শরীফের হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه رواه البخاري। ইনো বড় লম্বা কথা। রাসূল বুখারী শরীফে ইমাম বুখারী ফরমাইরা যে আল্লাহর হাবিবে ফরমাইছেন মাল্লাম ইয়াদা কাউলা যুর। কাউলা যুরের তাফসীর, কাউলা যুরের ব্যাখ্যা
আখের ব্যাখ্যাটা হইল আল্লামা ইবনে হাজার আসকালানী লেখছেন শরহে বুখারী, আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি লেখছেন শরহে বুখারী, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি শরহে বুখারী ফয়জুল বারির মাঝে এই ঘটনা আনছই যে কৌল জুরুর মানা হইল শুনতানি বললে তো বেড়া লাগি ভাই, কৌল জুরুর মানা হইল রোজা অবস্থায় যে জিনিস প্রয়োজন নাই ও জিনিস মাতলেও রোজার কোনো সওয়াব নাই। কয়জনের রোজা রাখিয়ে ব্যস্ত হইতে হয়? من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه। হুজুরে ফরমাইন এই রোজার আমার কোনো আল্লাহর কোনো দরকার নাই। যেন মিছা মাতন চুগলগুড়ি করেন অযথা কথা মাতন এন রোজার কোনো ফজিলত নাই, এন খাওয়ারও দরকার নাই, পিয়ারও দরকার নাই। আখের সময় দিচ্ছেন ওইটা আমি দুইটা হাদিস তিনটা হাদিস পড়ি আর সহিহ সনদে হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আন হযরত সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان احدكم صائما فليفطر على التمر فإن لم يجد التمر فعلى الماء فإن الماء طهور। এটা বহু কিতাব রওয়ায়াত আছে, আমার কাছে তিরমিজি শরীফও আছে, আবু দাউদ শরীফও আছে, আহমদ শরীফও আছে, দারমি শরীফও আমার কাছে আছে, মুসান্নাফে ইবনে আবি শাইবার মাযহাব আছে, আল মুস্তাদরাক লিল হাকিমের মাযহাব আছে, সব কিতাব আমার কাছে আছে। সহিহ ইবনে হিবানের মাঝে আছে, আল বাশির আন নাজির লিল মুনজিরের মাঝে ওই হাদিস আছে। অতটা কিতাব আমার কাছে আছে, আর বড় আলিমে পাইলে তো আরো কিতাব আছে। হাদিসের সনদ হইলাম তরজমা করি। রোজা মাসে ইফতার করেননি, আমরা মধ্যে এগুলোর আইব আছে, আইব হইতাম নি। এখন তো মসজিদে ইফতার হয় না, তো তাই করতে কি যাইতে এক খাজুর নিবা আর এক খট্টি থরি কিতা নিবা জানি না, ও যে খিচুড়ি বা যাও বিয়া পয়লা দিবা তো ইফতার, এটা প্র্যাকটিক্যাল আমি দেখা এলাই মাতিলাম। তো দিবা তো ইফতার পয়লা তান অগুন্দি করবা, যদিও অন্য রগুন্দি করেন যদি সব নেই, এটা কিন্তু বিলকুল গলত, এটা বিলকুল গলত। আপনি আরো আচ্ছা এই পরে হইয়ার আপনি অন্য আমার মাওলানা আব্দুল উপর বা আমার ই বহুত পুরাতন বন্ধু এন ইফতার যদি খায় হো আল্লাহ আপনার ইফতার খাইলে যে সব দিবা তান ইফতার খাইলে ও সব দিবা, বরং লাভ হইব তানে আরো বাড়াইয়া দিবা। হো না সুবহানাল্লাহ। আর আপনি যে লইয়া গেলে আপনার খানে আপনি পাইলে এন ইফতার খাইলে আপনারও লাভ হইল, তানও ডাবল হইল। হো না সুবহানাল্লাহ। তো হুজুরের হাদিস হইল হযরত আমিরে ফরমাইরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত মুবারক আছিল ইযা কানা আহাদুকুম সাইমান। এটা আম শব্দ, আম একটা খাস একটা। ওবা আপনারা হাফিজি মাদ্রাসার ওয়াজও আইও, এটা হইল আম স্বভাব। আমার বাড়ি সিন্নি হইতো আপনারা জানছেন, মাওলানা আব্দুর রউফ আপনি যাওয়া লাগবো, ইগো খাস ভাইজান আপনি যাওয়া লাগবো, এটা হইল খাস। ই হাদিসটা হইল আম। হুজুর ফরমাইছেন তোমাতানোর মাঝে ইযা কানা আহাদুকুম সাইমান, তোমাতানোর মাঝে যদি যে কেউ রোজা রাখেন ফাল ইফতির আলা তামার, তাই যেন ইফতার করেন খাজুর দিয়া। বুঝাইতে পারছেন? ফেলা বুঝতে হইব। আমি তো নয়া আলিম নাই, আমি তো নয়া ওয়াইজ নাই, হো পুরান হো মাদ্রাসার পুরান। বচ্চেনতে হয়তো না চিন্তা করো, এবার আমিও না আসলাম রে বহুত নাইকল জুরে নিছি, বহুত কৃপণ হল আসুন বেইতা জুরে নাইকল নিছি আমি মাদ্রাসা, বহুত কৃপণ হল আসুন এটা ফাইট করছি। যাক আখের হুজুরে ফরমাইছেন তোমাদের মাঝে যেইন রোজা রাখবাই রব ফাল ইফতির আলা তামার, খাজুর দিয়ে ইফতার করবে। হো না সুবহানাল্লাহ। ফা ইল্লাম ইয়াজিদ তামার, যদি তোমার খাজুর পাও না ফালাল
মা, সুবহানাল্লাহ, ফাআলাল মা, এটা হইল আম। তাহলে আমরা পাইলাম খাজুর দিয়ে ইফতার করা, আর খাজুর না পাইলে পানি দিয়ে। আরো এক হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস খেয়ে বলে হুজুরে আনাসে ফরমান, আমি ও আনাস খাদামতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আমি আনাস হইলাম এই যে একাধারে আল্লাহর হাবিবর দরবার আসলাম খেদমতগার। ও আনাসে হইয়ার ক্বালান নবী সাল্লাল্লাহু, অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু ক্বাবলা আন ইউসাল্লিয়া আলা রুতাবাতিন فإن لم تكن رطبات فتميرات فإن لم تكن تميرات حسوة من ماء। ওবেটাই সুবহানাল্লাহ কি কইল রে? সুবহানাল্লাহ। মিলাদ শরীফে উবাইলে দরবার, সুবহানাল্লাহ তো দরবার না, জোরে কও সুবহানাল্লাহ। কারণ সুবহানাল্লাহ জোরে কইলে আপনারা একজনে আরেকজনে শুনবা না নি? আমরা হইলাম আনতুম শুহাদাউল্লাহ। হুজুরে ফরমাইছেন তোমরা আল্লাহর সাক্ষী, তোমরা একজনে আরেকজনের পক্ষে সাক্ষী দিলে আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ। হযরত আনাসে ফরমাইন, আমার নবীর আও হাদিস, সকল হাদিসের কিতাব, তিরমিজি শরীফ, দাউদ শরীফ, সব হাদিসের কিতাব, বাশিরুন নাযিরও আছে, হাকিম মুস্তাদরাক হাকিম আছে, মুসান্নাফে ইবনে শাইবার মাঝে আছে, দারামি শরীফের মাঝে আছে, সব হাদিসের কিতাব আছে। আনাসে ফরমাইন, আমার নবীর আদত অভ্যাস, আমার নবী রোজা রাখতাম, আদত শরীফ আসিল, আমার নবীর আদত মুবারক আসিল, ইউসাল্লি ক্বাবলা আন ইফতির, অর্থাৎ আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের নামাজের আগে ইফতার করতাম। নামাজের আগে রাসূলুল্লাহর আদত মুবারক আছিল, আল্লাহর হাবিবে নামাজের আগে ইফতার করতাম এবং ক্বাবলা আন ইউসাল্লি আলা রুতাবাত, নরম খাজুর দিয়ে করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফা ইন লাম তাকুন রুতাবাত ফাতুমাইরাত, যদি হুজুরে নরম খাজুর না পাইতা তাহলে শক্ত খাজুর দিয়ে করতা। যদি নরম খাজুর নাই, শক্ত খাজুর নাই, রাসূলুল্লাহর জবানার মাঝে গ্লাসও আছিল না, হাসওয়াতিম মিম্মা, খুল্লি দিয়ে করতা। সুবহানাল্লাহ, হাসওয়াতিম মিম্মা। আইম্মায়ে মুহাদ্দিসিনে হাদিসের ব্যাখ্যা লেখেন, তোমার নরম খাজুর খানে, রুতাবাত খানে বলে, রুতাবাত হইল ও কারণে সারাদিন রোজা রাখার বাদে সৌদি আরবের জমিন গরমের মাঝে রোজা রাখার বাদে সারা বডি ইনসাইড নরম হয়ে যায়। নানি মাতো না 28 বছরের সৌদি আরবের মুসলমান আমার বাবুয়ে বন, সৌদি আরবের গরমের মাঝে সারা, এখন তো মাশাআল্লাহ গরম কম, তখন গরম বেশি আছিল। আমার নবীর জমানাত গাছও আছিল না, পাতাও আছিল না, কুচ্চু আছিল না, ফ্যানও আছিল না, কন্ডিশন নাই, এই নাই সেই নাই, শুধু বালু আর বালু, আলহার আলহার, গরম আর গরম, আর বালু আর রমল আর রমল। আইম্মায়ে মুহাদ্দিসিনে ফরমাইন, হুজুরের অভ্যাস ও কারণে যে সারাদিন রোজা রাখার বারে ভিতর মাংস রয়ে যায় নরম, এর লাগি নরম খাজুর দিয়ে করা সুন্নাত। নরম যদি পাও না তে শক্ত, আর শক্ত যদি পাও না তে পানি দিয়া খাজুর ইফতার করা হইল সুন্নাত। আর এক হাদিস কইলাই, আবু ইয়ালার মাঝে হাদিস আছে, আর বাশিরুন নাযির লিল মুনজিরি, দুই কিতাব আমি দেখছি, আর কোনো কিতাবও দেখছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আনাস থেকে এই হাদিসটা রওয়ায়াত। عن أنس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم يحب أن يفطر على ثلاث تمرات أو شيء لم يصبه النار। আমরা তো ইফতার করি কিতা দিয়ে করি?
আগুন দি রান্দা হয় খিচুড়ি, আগুন দি রান্দা হয় বড়া, আর তেলের মাঝে বাজিয়া, সানার মাঝে হারাইয়া, মরসর মাঝে ডালিয়া, বালা জিনতে বসাইয়া, এর বাদে খাইলায় কিতা খাইলায় রাসূলুল্লাহ নিষেধ। এটা ও হাদিস, আবু ইয়ালার হাদিস, আল বাশির নাজির হাদিস। হুজুরে পছন্দ করতা আগুনের কোনো জিনিস হুজুরে খাইতা না। প্রথমে ইফতার করো, আগুন ছাড়া আল্লাহর সৃষ্টি, আলমাউ তাহুর, আল্লাহর সৃষ্টি হইল নরম খাজুর, খাজুর দিয়ে ইফতার করো। এটা আগুন দিয়ে বানাইল নাই, ফানিটা আগুন দিয়ে বানাইল নাই, যেন আগুনের মাঝে ফানি পড়লে আগুন নিবি যায়, ও জিনিস দিয়ে ইফতার করো। ও ইফতার করার বাদে নমাজ পড়ো, এর বাদে আগুন বিটরে হারাও, কোনো অসুবিধা হইতো না, এর বাদে খাইও। আমি নিষেধ দিয়ে না এসে বেতাইন আমরা খিচুড়ি খাইতে নিষেধ দিয়েছেন, বড়া খাইতে নিষেধ দিয়েছেন, বেটিন তো মাইর করতে নাকি? পরিষ্কার ভাষায় আল্লাহর হাবিবের 3টা খাজুর পছন্দ, হুজুরে 3টা। ও আবু ইয়ালার হাদিসের মাঝে আছে ইউহিব্বু আল্লাহর নবী, আমরার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইউহিব্বু আন ইফতির আলা 3 তামরাতিন, 3টা খাজুর দিয়ে ইফতার করতাম। আর 3টা খাজুর দিয়ে ইফতার করার বাদে 1 গ্লাস জমজমের পানি খাওয়ার বাদে এন ফেটর বুকার থাকতে পারে না। এর লাগে খাজুর এর লাগে এর লাগে আপনারা খাজুর দিয়ে ইফতার করেন যেন। আর এর বাদে যত জাত খাবার আছে ইফতার করিয়া নামাজ পড়িয়া বাদে খাইন যেন, কোনো বাধা নাই। মাহতারাম হাজিরিনে কেরাম, আমি আর দিকে যাইয়ার না। আমি শুধু অনুরোধ করবো আপনারা, আপনারা আমার প্রাক্তন মানুষ, আপনারা আমার পরিচিত মানুষ, এই এলাকার আমার নরমিয়া চেয়ারম্যান সাহেব, এর আগে আমার চৌধুরী সাহেব, কয়েস মিয়া চৌধুরী সাহেব, আমার শাহাবুদ্দিন ভাই এখন তাই না সইন, আমার শফিক সাহেব, এটা সারা মানুষের লগে আমার সম্পর্ক। আমারও বাড়ির সিরাজ মিয়া সাহেব, এর বাদে নূর মিয়া সাহেব, ওর চাচা ইজ্জাত আলী সাহেব, ও তার লগর প্লেয়ার। আমি এখনো আছি, তারা খবরের জন্য তো হনা তারার লগর প্লেয়ার ভাব বুঝরাইনি, আমার বহুত পুরানো প্লেয়ার। আমি আল্লাহ আলোচনা করতাম না, শুধু আলোচনা করবো আমার ভাই সাহেব জনাব শফিকুর রহমান সাহেব। আমি বন্ধ করলাম।